এদের উপায় কি হবে? এটা একটা অসহ্য কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ভগবানের সেবা দিতে, কারণ এই কাজটা সম্পন্ন হয়ে গেলে সারা দিনের অনেক বড় একটা কাজ সম্পন্ন হয়ে যায় আর মনটাও কিন্তু অনেক শান্তি লাগে। তোমরা তো সকলেই জানো যে আমি ফুল দিয়ে ভগবানকে সাজাতে ভীষণ ভালোবাসি, তো আজকেও তার ব্যতিক্রম কিছুই নয়। যে কটা ফুল পেয়েছি তাই দিয়ে আমি ভগবানকে সাজানোর চেষ্টা করেছি। আর সাজাই আর না সাজাই, সে তো এমনিতেই সুন্দর, তাই না? এরপর চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। আমার মাথায় আবার আজকে ভূত চেপেছে সকালে হেলদি কিছু খাওয়ার জন্য। তো কি আর করবো, ওটসের থেকে ভালো অপশান আমি আর খুঁজে পেলাম না। ভীষণ ইজিলি হয়ে যায় এটা যেহেতু। আর ইজিলি হবেই না কেন বলো, আমি তো এটা শুধু জল দিয়ে আর লবণ দিয়ে ঘুটে খেয়ে নিই। এইভাবেও খেয়ে নিতে পারতাম, কিন্তু বাড়িতে যদি মিষ্টি থাকে তাহলে কেন সেটা মিস করব বলো। তো এখানে তো ভাতটা বসিয়েই দিয়েছি, ফুটেও উঠেছে। আর ভাতের মধ্যে কিন্তু দিয়েছি আমি এই যে দুটো ডিম। ডিম দুটো একেবারে সিদ্ধ হোক ভাতের সাথে। বর্ষাকালের একটা অসহ্যতম কাজ কি জানো? এই জামা কাপড় তোলা আর মেলা। মানে আমি কতবার যে জামা কাপড়গুলো তুললাম আর মেললাম সে শুধু আমিই জানি। একবার বৃষ্টি আসছে, একবার চলে যাচ্ছে, ঝিরঝির করে হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার এগুলো রাখলেও ভিজে যাচ্ছে, এরকম ধরনের হচ্ছে। কি করে বুঝবো বলো বৃষ্টি হবে কি হবে না? আরে বাবা, যদি হবি তাহলে ভালো করে হয়ে যা, যদি না হবি তাহলে হোস না। এটা একটা অসহ্য কাজ। যাই হোক, বৃষ্টির সঙ্গে অনেক খেলা করার পর আমি চলে এসেছি দুপুরবেলা রান্নার কাজে। আজ রান্না হবে একদম সাধারণ ওয়েতে ডিম আর আলুর পাতলা পাতলা ঝোল। সেই জন্য আমি ডিম দুটো ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এখন ডিম দুটোর খোসাটা ছাড়িয়ে নেব। হ্যালো, আজকে আমার বিকালবেলা পড়ানো ছিল না, সেই কারণে আজকে বসে আছি। বিকালে কিছু করার নেই। প্রত্যেক দিনই পড়ানো থাকে, সপ্তাহে 2 দিন পড়ানো থাকে না, তো তার মধ্যে আজকে একটা দিন। বেশ ভালোই লাগে যেদিন পড়ানো থাকে না, না হলে একটু ঘুমাতে পারি। আর একটা মজার ঘটনা কি জানো? যেদিন পড়ানো থাকে না সেই দিনই আমার ঘুম হয় না, আর যেদিন পড়ানো থাকে বাপ রে বাপ, এত ঘুম পাই যে আমি উঠতেও পারি না, আমার উঠতেও ইচ্ছা হয় না। তো এখন বিকালে কি করব, একটু বিকালে ছাদের দিকে এলাম। এই বসে আছি গাছপালার মাঝখানে। আমার ছোট্ট যে ছাদ বাগান, একেবারে ছোট্ট। তোমরা তো সবাই জানো, যারা ভিডিও দেখো আমার, হয়তো অনেকে দেখেন, আবার 2-1 যা হাতে গোনা দেখো তারা তো অবশ্যই জানো যে আমার ছোট্ট ছাদ বাগানের বিষয়ে। তো এটার মধ্যেই বসে আছি। আর আকাশটা আজকে কিছু দিকে মেঘলা আর কিছু দিকে রৌদ্র। আর আজ কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, একটা মিষ্টি হাওয়া। বিকালবেলা সারাদিনই দিচ্ছিল, বাট সারাদিন একটা দমকা হাওয়া দিচ্ছিল, বাট এখন একটা সুন্দর একদম সফট দমকা হালকা হালকা হাওয়া দিচ্ছে। হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আকাশটা দেখো কি সুন্দর, আজকের আকাশটা ভীষণই সুন্দর। কিছুদিন আগে তো আকাশে রামধনু উঠেছিল, যেটা আমি বহুদিন পর দেখেছি। জানি না লাস্ট কবে দেখেছি, আগের দিনই আকাশে রামধনুটা দেখলাম, ভীষণ সুন্দর লাগছিল। আর অনেকেই দেখেছে জানো, ওই রামধনুটা অনেকেই দেখেছে। মানে এমন হয় না যে অনেকে মিস করে যায়, দেখতে পারে না, বাট ওটা এমনই সময় উঠেছিল আর একেবারে সবার নজরে পড়ার মতন। তো ভীষণ সুন্দর লাগছিল। অন্যান্য দিনের বিকালগুলো তো উপভোগ করতেই পারি না পড়ানো থাকার কারণে। তো আজকে যে কদিন আর কি ছুটি থাকে সেদিনকার বিকালগুলো অনুভব করি আর ভীষণ ভালো লাগে। এই যে এই কৌটোটা দেখছো, এটাতে আমি কি রাখি জানো? দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এটাতে আমি রাখি গাছের সার। আর এটা হলো গাছেরই একটা, জবা গাছে পোকা হওয়ার জন্য এটা আমি এনেছিলাম। আর এটা কিন্তু সুফলা সার। আমার ছাদ বাগানে কিন্তু তুলসী গাছ একেবারে ভর্তি হয়ে গেছে। এত তুলসী গাছ কোথা থেকে হচ্ছে আমি জানি না, দাঁড়াও তোমার দেখাচ্ছি। দেখো তুলসী গাছ, এত তুলসী গাছ কি করে যে কি করব, কোথায় কি রিপোর্ট করব আমি সেটাও এই গরুটা আমি যেই কথা বলছি সেই ডাকছে। যাই হোক, এত তুলসী গাছ কোথায় আমি রিপোর্ট করব সেটাই বুঝে উঠতে পারছি না। দেখো কত বড় বড় তুলসী গাছ হয়ে গেছে। এই দেখো অনেক তুলসীর চারা। আর এই দেখো এইটুকু একটা টব, যাতে মাটিও নেই।
দেখো মাটি কিন্তু বেশি নেই এটা, বাট এই অ্যালোভেরা গাছটা কিন্তু বেশ বড় আকার ধারণ করেছে আর ছোট ছোট দুটো বেবিও হয়েছে, বেবি অ্যালোভেরা। তো ও দুটোকেও রিপোর্ট করতে হবে। এছাড়া এই অ্যালোভেরাগুলোর কিন্তু বয়স হয়ে গেছে, আর এদের গোড়ায় দেখো ছোট ছোট বেবি অ্যালোভেরা আছে। তো আমি আর কি টবই পাচ্ছি না, কোথায় রিপোর্ট করব আমি বলো তো এগুলোকে। আর এই দেখো এই নয়নতারা গাছের বীজ হয়েছে, আবার এই বীজগুলো আমি গুছিয়ে রেখে দেব, এগুলো আর নষ্ট করব না, কারণ এগুলো নিয়ে আমার অন্য কিছু প্ল্যানিং আছে, সেটা তো অবশ্যই তোমাদের পরবর্তীতে আমি জানাবো। এই যে বেশ অনেক বীজ হয়েছে। আমার কাছে এখন টবের কমতি পড়ে গেছে গাছ লাগানোর জন্য, মানে গাছ তো অনেকই আছে বাট টব বেশি নেই। মোট কথা আমি এদের উপায় খুঁজে পাচ্ছি না, এদের উপায় কি হবে? আরে ভাই, এদের উপায় খুঁজে পাচ্ছি না আমি। বাপরে, চুল ছিঁড়ে দিয়ে চলে গেল আমার। সো গাইজ, নতুন একটা পন্থা বার করলাম আমি। এই যে ইট সাজিয়ে দিয়েছি, একে একে সাজিয়ে দিয়ে এর উপর একটা তক্তা দিয়ে এর ওপরে আমি টবগুলো বসিয়ে দিয়েছি সমস্তটা। যেমন এই অ্যালোভেরা গাছগুলো আগে তো দেখাচ্ছিলাম কি বাজে অবস্থায় হয়েছিল, তো এগুলো আমি অন্য টবে ট্রান্সফার করলাম। এই গাছ কাটা গাছ দুটো ছোট দুটো টবে ট্রান্সফার করলাম। এই একটা নতুন চারা বসিয়েছি, আর এটা একটা মালসা ছিল ভেঙে গেছে, তো কি আর করা যাবে, তাই আমি এই ঘাস ফুলের গাছ বসিয়ে দিয়েছি আর কি। এই তুলসী গাছটা ছোট্ট একটা মালসায় বসিয়ে দিয়েছি। তো এই যে এরকমভাবে এটা এই দিকটা পরিষ্কার করলাম, পরের দিন দেখা যাক ওইগুলো করতে পারি কিনা। আর এইগুলো এই যে বাড়তি হয়েছে এগুলো কাউকে দিয়ে দেবো ভাবছি। অনেকটা গাছ, এতে 4-5টা গাছ আছে প্রায় বড় বড়। আজকের দিনটা তো আমার ভীষণই ভালো কাটলো। আর তোমাদের যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন টাটা।